প্রথমেই অভিনন্দন জানাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আমরা 3 দফা দাবি সনদের ভিত্তিতে আজকে উত্তর জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। এর পূর্বেই আমরা ধর্মনগর শহর জুড়ে আমরা যুবকরা মিছিল করেছি এবং সভা চলছে আমাদের ভগৎ সিং পাদদেশে। আমাদের এই আজকের যে ডেপুটেশন আমরা দিয়েছি সেটা যে মূল দাবি আমাদের, আজকে আমরা বেকার, আমাদের কাজ নেই। এই রাজ্যের মধ্যে এখন পর্যন্ত প্রায় 51,000 বেকার ভ্যাকেন্সি পোস্ট বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্য পড়ে আছে, কিন্তু বর্তমান এই রাজ্যের সরকার সেই শূন্যপদগুলি পূরণ করছে না। আমরা আমাদের জেলা শাসকের নিকট আমরা সেই দাবি জানিয়েছি যে অবিলম্বে যাতে এই খালি পোস্টগুলি যাতে পূরণ করা হয়। এবং দ্বিতীয় যে আমরা দাবি রেখেছি, এই রাজ্যের মধ্যে গণতন্ত্র আজকে মানুষ কথা বলার যে অধিকার, আমাদের যে সংবিধান যে অধিকার দিয়েছে, আজকে মানুষ কথা বলতে পারছে না। আজকে যে বিভিন্ন অর্গানাইজেশন তার যে নিজস্ব কর্মসূচি সেই কর্মসূচি করতে পারছে না। আমরা লক্ষ্য করলাম গত 25 এপ্রিল আমাদের ধর্মনগর যে আমাদের গণ আন্দোলন অর্থাৎ বামপন্থের যে অফিসটা ছিল, সেই অফিসটা 10 বার 2018 পর থেকে 10 বার বিজেপির দুর্বৃত্তরা গিয়ে এখানে আক্রমণ করেছে এবং গত 25 তারিখ প্রায় 70 থেকে 80 জন যুব মোর্চার দুর্বৃত্তরা সেই অফিসটা ভাঙচুর করেছে। আমরা সেটাও আজকে জানিয়েছি আমাদের জেলা প্রশাসকের কাছে যে এই বিষয়গুলা তদন্ত করে এবং যারা এই অমানবিক কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে। তাছাড়া আমরা লক্ষ্য করছি এই রাজ্যের মধ্যে যত দিন যাচ্ছে প্রত্যেকটা দিন নেশা কারবারি এবং নেশা যেভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন আমরা প্রত্যেকটা দিন আমরা পুরো রাজ্যের প্রত্যেকটা জায়গায় আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করছি, যাতে এই রাজ্যের প্রশাসন এই বিষয়টা লক্ষ্য করেন এবং রাজ্যের প্রত্যেকটা জায়গায় যে পরিমাণে নেশার কারবার চলছে, যারা নেশার কারবারের সাথে যুক্ত, যারা সেই নেশা কারবার থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। এবং রাজ্যে এই বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবেন, সেই নেশামুক্ত ত্রিপুরা আজকে কোথায় গেল, তার জবাব এই রাজ্যের বিজেপি সরকারকে দিতে হবে। এই আওয়াজ আমরা তুলেছি, আমরা আশাবাদী। আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলি আমাদের এই সময়ে একটা গুরুত্বপূর্ণ দাবি এবং উনি উনার পক্ষ থেকে উনি স্টেপ নেবেন। আশা করি আমরা সেই 3 দফা দাবি উনি যে আমাদেরকে